ঘরের খবর নিতে এসেছেন সরকারি লোক, অজগায়ে সে কি উন্মাদনা। আর ভাঙাচোরা ঘরে থাকতে হবে না, অথচ অফিসাররা এসে বললেন সবাই তো ঘর পেয়ে গেছেন। আকাশ থেকে পড়ার জোগাড় চন্দ্রকোনার একাধিক গ্রামের বাসিন্দাদের। অভিযোগ, তৃণমূলের জমানায় পাড়ায় কেষ্টবিষ্টুরা জব কার্ড নিয়ে নিজেদের কাছে রেখে দিয়েছেন, সেখান থেকেই এই দুর্নীতির শুরু। বাড়িটা নিয়ে নিয়েছে আমার তৃণমূল সরকার। কি করে জানলেন? আমার ওই যে সাফা করতে এসছে। একজনের নামে বরাদ্দ বাড়ি পাচ্ছেন নাকি অন্যজন, জব কার্ডের আইডি ব্যবহার করে জালিয়াতি। চন্দ্রকোনায় একাধিক গ্রামে প্রতারণার শিকার শতাধিক। জলপাইগুড়ি গোঘাটের ধাঁচে আবাসে কারসাজির অভিযোগ পশ্চিম মেদিনীপুরে। বড়সড় দুর্নীতির অভিযোগ উঠল তৃণমূল আমলে। জানিনি, আমার ওই ইনকোয়ারি করতে এসতে জানলাম। জানতাম নি তো। কি মনে হচ্ছে দুর্নীতি? দুর্নীতি তো সমস্তটাই দুর্নীতি। তো সে বললো যে হচ্ছে বাড়ি পেয়ে গেছেন, বাড়ি পেয়ে গেছি তো আমাদের বাড়ি কোথায়? বাড়ি পাওয়ার তো উপযুক্ত আছি নাকি? আমাদের জমি জায়গা বেশি নাই, আমরা কাজ খাটালি করে খাই। কুয়াপুর গ্রাম পঞ্চায়েতের ধান্যঝাটি ও মহিষগোট গ্রামের বেশ কিছু বাসিন্দা আবাসের সমীক্ষার সময় আকাশ থেকে পড়েন। তারা জানতে পারেন বাড়ি পেয়ে গিয়েছেন কয়েক বছর আগেই, তাই নতুন করে বাড়ি পাবেন না। অথচ তারা ভাঙাচোরা মাটির বাড়িতেই থাকছেন, কোনো সরকারি সুবিধা পাননি। ঘর এসেছিল আমার বইয়ে, কিন্তু ঘর তো লিয়ে নিয়েছে লোকে, ঘর পাইছিনি। কি করে নিল? কি করে নিল? পার্টির কাছে জব কার্ড ছিল। কি করে বুঝতে পারলেন এখন ঘর পেয়েছেন? যে এখন আবার তোমাদের মতো ইয়া করতে এসেছিল, সেই ইয়াই দেখা যাচ্ছে। অভিযোগকারীদের আরও দাবি, বেশ কিছু ক্ষেত্রে জব কার্ড একজনের নামে থাকলেও আবাসের টাকা জমা পড়েছে অন্যের অ্যাকাউন্টে। বিজেপির দাবি, তৃণমূলের মদতে সাধারণ মানুষরা প্রতারিত হয়েছেন। নাম আছে কারো আর সেটা পেয়ে গেছে অন্যকে। এই ধরনের প্রচুর দুর্নীতি রয়েছে। সিস্টেম মেনে যা সলিউশন হওয়া সেটা হবে। অনেকের প্রশ্ন, সরকারি প্রকল্পে উপভোক্তার নাম, জব কার্ড এবং টাকা পাওয়ার তথ্যের মধ্যে বিরাট ফারাক কিভাবে হলো? জালিয়াতির ফাঁদে পড়ে এই বর্ষায় ভাঙা ঘরেই থাকতে হচ্ছে মানুষগুলোকে। এলাকাবাসী চাইছেন যাতে ফের তারা ঘরের আবেদনের সুযোগ পান, সেই ব্যবস্থা হোক। পশ্চিম মেদিনীপুর থেকে অসীম বেরার রিপোর্ট, টিভি9 বাংলা।